হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমার সাথে এমন একটা বাইক আছে যেই বাইকের রিভিউ করার জন্য সবচেয়ে বেশি কমেন্ট আসে আমার ভিডিও গুলাতে। হুন্ডা হর্নেট 2.0 অথবা 2.0 নাকি 2.0, ভাই এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, তাই আমি 2.0 নাকি 2.0 এটা জানি না, যে কোনো একটা হবে। আজকের এই ভিডিওতে হুন্ডা হর্নেট 2.0 আলোচনা সমালোচনা দুইটাই করা হবে, মানে ভালো খারাপ দুইটাই বলা হবে। আপনারা বিকে মাসুদ ব্লগ ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন, মানে হচ্ছে একটা দালালি মুক্ত অনেস্ট একটা রিভিউ পাবেন। আজকের এই ভিডিওতে এই বাইকটার ভালো খারাপ, কারা কিনবেন না, কাদের জন্য ভালো হবে, সবকিছু আলোচনা করব। তো চলেন প্রথমে দেখি এই বাইকটার মধ্যে ভালো কি কি আছে, মানে এই বাইকটার মধ্যে ওভারঅল কি কি আছে। এই বাইকের সামনের দিকটা অনেক সুন্দর লাগে, তাই সামনে থেকেই শুরু করি। বাইকটার মধ্যে সামনে ব্যবহার করা হয়েছে নিশিনের ব্রেকিং ক্যালিপার, সেই সাথে ইউএসডি সাসপেনশন। বাইকটির যে মূল একটা আকর্ষণ সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন। সামনে টায়ার হিসেবে আছে 110 সেকশনের এমআরএফ এর টায়ার। নরমালি এই সেগমেন্টের বাইকগুলোতে 100 সাইজেরই টায়ার থাকে, কিন্তু এখানে 110 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, মানে একটু ওয়াইড। মোটা টায়ারের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস, ব্রেকিংটা অবশ্যই ভালো হওয়ার কথা, ওইটা চালায় বলবো না। বাইকটার পিছনে আছে 140 সাইজের এমআরএফ এর টায়ার। টায়ারটা অনেক মোটা দেখতে, 150 মনে হয় কিন্তু 140ই। পিছনে ব্রেকিং হিসেবে নিশিনের ক্যালিপার আছে, কিন্তু এবিএস নাই। এই বাইকটা সিঙ্গেল চালান এবিএস এর একটা বাইক। সামনে ডিক্সের সাথে এবিএস, পিছনে শুধু ডিক্স। পিছনে মোটা চাকা, সামনেও মোটা চাকা। ব্রেকিং ভাই বেস্ট হওয়ার কথা, ব্রেকিং অবশ্যই ভালো হবে। চালাইছি, ব্রেকিং ভালোই পাইছি। বাকিটুকু চালায় বলবো না ব্রেকিংটা কেমন। হুন্ডা হর্নেট 2.0 বাইকটার মধ্যে ফুল এলইডি লাইটিং সেটআপ ব্যবহার করা হয়েছে। এই বাইকের ইন্ডিকেটর লাইট গুলা সিবিআর এর মতো দেখতে, অনেক সুন্দর। পিছনের টেল লাইটটা এক্স শেপের। এলইডি ইন্ডিকেটর লাইট গুলা স্লিম, যেগুলো আমরা হয়তো আফটার মার্কেট লাগাই, সুন্দর চিকন চাকন দেখে এরকমই দেওয়া হয়েছে। আর হেডলাইটটা হচ্ছে ফুল এলইডি। হেডলাইটের আলোটা একটু কম, রাতের হাইওয়ের জন্য একটু কম, নরমালি ঠিক আছে। ওইটা আমি চালাইতে বলতেছি, হাইওয়েতে রাতেও রাইড করছি বাইকটা, ওইটাও বলতেছি। ইঞ্জিনের দিকে যদি আসি, তাহলে এই বাইকটার মধ্যে ইঞ্জিন হিসাবে আছে 184 সিসি এয়ার কুলড এফআই একটা ইঞ্জিন। নরমালি 150-60 সিসি থেকে ইঞ্জিনের সিসিটা বেশি, কিন্তু ভাই ইঞ্জিনটা ছোট লাগে। ইঞ্জিনটা 150 সিসি ইঞ্জিনের মতোই লাগে। ইঞ্জিনের সামনে একটা ইঞ্জিন কাউল লাগানো আছে, এটা হুন্ডা নিজেই দিয়ে দিয়েছে সাথে। তো এইখানে দেখেন হুন্ডা হর্নেট 2.0 লেখা নাকি ও লেখা, এটা এখন আপনারাই বলেন। যাই হোক, হবে একটা। নাম বিচারি না করে গুণ বিচারি করি। এই বাইকটা ভাই দেখতে অনেক সুন্দর। নরমালি হুন্ডার কমিউটার সেগমেন্টের বাইক গুলো মানে অনেকের কাছে ভাল লাগে না, বিশেষ করে ইয়াং পোলাপাইনদের কাছে বেশি ভাল লাগে না। এক কথায় বলতে গেলে বুইরা বুইরা লাগে, মনে হয় যে এই বাইকগুলো বুইরা মানুষের জন্যই বানানো হয়েছে। কিন্তু ভাই এই বাইকটা দেখলে আপনার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই বাইকটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আবার সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সবার পছন্দ তো আর এক না। সবার পছন্দ যদি এক হইতো, তাহলে সবাই মিলে তো একটা সুন্দরী মায়ের বিয়ে করতাম। সবার পছন্দ যদি এক হইতো, আসলে সবার পছন্দ এক না, ডিফারেন্স আছে। বাইকটার সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, আগের হর্নেটে ছিল সিঙ্গেল সিট, এটার মধ্যে ফ্লিপ সিট ব্যবহার করা হয়েছে। অন্ধকার হয়ে গেছে ভাই, ভিডিও কোয়ালিটি হয়তো এতটা ভালো নাও লাগতে পারে। আসলে সারাদিন অনেক কাজ করছি, একটা এসএফ এর মড করছি, ফুললি মড করছি, তো এই জন্য আসলে এই বাইকটার মধ্যে সময় দিতে পারি নাই। বাইকটাতে ফ্লিপ সিট ব্যবহার করার কারণে সিটটা অনেক সুন্দর। সামনের সিটটা অনেক কমফোর্টেবল, কিন্তু পিছনের সিট একটু মানে ভাই এক কথায় বলতে গেলে এই বাইকটা ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে আপনার সুজুকি জিক্সার এফআই এবিএস, ইয়ামাহা এফজেড ভার্সন 3, এই দুইটা বাইক। সুজুকি জিক্সার এফআই এবিএস থেকে এই বাইকের পিছনের সিটটা অনেক বেশি কমফোর্টেবল। আবার ইয়ামাহা এফজেড ভার্সন 3 থেকে একটু পিছিয়ে আছে, তবে কাছাকাছি আছে। আবার আরেকটা কথা চিন্তা করতে হবে, এটার মধ্যে আছে ফ্লিপ সিট, আর ভার্সন 3 এর মধ্যে কিন্তু একদম সিঙ্গেল সোজা সিট। এটা শুধু কিন্তু ভাই আমি সিটের কথা বলতেছি, পিছনের সিটের কথা বলতেছি, অন্য কোনো দিক দিয়ে কিন্তু এফজেড ভার্সন 3 বাইকটা থেকে আগায় যেতে পারবে না। বাইকের কম্পিটিটরের কথা যেহেতু বললাম, এই বাইকের আরেকটা কম্পিটিটর আছে, সেটা হচ্ছে পালসার এনন 60। বাইকটির মধ্যে স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে। বাইক ক্লাসটা এত স্মুথ, চালাইতে গেলে হয়তো আরো বোঝা যাবে, রাইড করতে করতে বলবো না। এখন যদি মিটারের দিকে আসি, মিটারটা দেখতে এতটাও সুন্দর না। মিটারের মধ্যে যা যা থাকা দরকার সব আছে। গিয়ার ইন্ডিকেটর আছে, আরপিএম আছে, টাইম মিটার আছে, ফুয়েল ইন্ডিকেটর আছে, ট্রিপ এ বি অটো কত কিলোমিটার চলছে, মানে সবকিছু আছে এক কথায়। কিন্তু মিটারটা দেখতে এতটা সুন্দর লাগে না, কিন্তু ফুললি ডিজিটাল একটা মিটার দিয়ে দিছে। মিটারটা হয়তো কারো কাছে ভালো লাগতে পারে। এক কথায় বলতে গেলে মিটারটা ভাই আরেকটু বড় হইলে ভালো লাগতো। এখানে আপনার ইনবিল্ট হ্যাজার সুইচ দিয়ে দিছে। হ্যাজার মানে 4টা ইন্ডিকেটর একসাথে আপনি অন করতে পারবেন। আমার দেখা হুন্ডার প্রথম বাইক যেটার মধ্যে ইঞ্জিন কিল সুইচ দিয়ে দিছে। ওভারঅল বলতে গেলে বাইকের যদি বিল কোয়ালিটি বলি, কালার কোয়ালিটি বলি, সবকিছুই আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে হুন্ডার ভাই আগের যে কোয়ালিটি ছিল ওই রকম না, একটু মানে চিপ চিপ মনে হয়েছে। তবে মানে এই সেগমেন্টের কথা চিন্তা করলে এটার কালার কোয়ালিটি, বিল কোয়ালিটি বেস্ট। সুইচ কোয়ালিটি এভারেজ, এগুলা ভালোই আছে। একটা কথা বলতে মনেই নাই, বাইকটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড সুইচ আছে। সাইড স্ট্যান্ড নামানো থাকলে বাইকটা স্টার্ট হবে না। এখন চলেন রাইড করতে করতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। দিনের বেলাও রাইড করছি, ভিডিও করতে পারি নাই, এখন সন্ধ্যা হয়ে গেছে। হয়তো ভিডিওটা একটু মানে কি বলবো ভাই, সহ্য করে নিতে হবে, আর কিছু করার নাই। তো এখন কথা হচ্ছে ভাই বাইকের পারফরমেন্সের কথা যদি বলি, এই বাইকের সিসি হচ্ছে 184 সিসি। 184-85 সিসির একটা বাইককে কিন্তু আপনি কোনোভাবে হায়ার সিসি বলতে পারেন না।
আমরা ধরেন 150-60 সিসি যে বাইক গুলো চালাই ওইগুলো থেকে 20-25 সিসি বেশি, তো এটা মানে একদম আহামরি কিছু না। তাছাড়া ইঞ্জিনের সাইজ তো দেখছেন ওই। তো এখানে অনেকে মনে করতে পারে ভাই এই বাইকের পাওয়ার কি অনেক বেশি হবে, আবার অনেকে মনে করতে পারে এই বাইকের সিসি তো বেশি, তাহলে কি তেল অনেক বেশি খাবে। না ভাই, এই বাইকের পাওয়ার একদম আহামরি বেশি না, তবে একটু বেশি তো ফিল করবেন, যেহেতু 20-25 সিসি বেশি। আর তেলও খুব বেশি খাবে না, একটু আবার বেশি খাবে। ধরেন যে একটু মাইলেজ কম দিবে 150 সিসি বাইক থেকে, আবার খুব বেশি কমে দিবে না, আবার খুব বেশি পাওয়ার পাবেন না। এখন পাওয়ারের কথা যদি বলি, এই বাইকের পাওয়ার কিন্তু বেশ ভালো। এই বাইকটার মধ্যে পিজিএম এফআই ব্যবহার করা হয়েছে, মানে একটা প্রোগ্রামিং এফআই। এখন এই বাইকের রাইডারের সাথে যে রাইড করবে, রাইডারের যেই মনে করেন যে ধরন, অনেকে আছে একটু বেশি অ্যাগ্রেসিভ টানাটানি করে, অনেকে ভদ্রভাবে রাইড করে। তো এই বাইকের যে এফআইটা আছে সে বুঝে নিবে যে রাইডারটা কেমন। যদি আপনি ভদ্রভাবে রাইড করেন সেক্ষেত্রে আপনার টানটা একটু কম ফিল করবেন, পাওয়ারটা একটু কম ফিল করবেন, মাইলেজটা বেশি পাবেন। আর যদি মনে করেন যে আপনি টানাটানি করেন, তাহলে কয়েকবার থ্রোটল প্রেস করলেই বাইক, মানে এই বাইকের এফআইটা বুঝে নিবে যে আপনি একটা মানে জাউরা রাইডার, জাউরা পোলা পাইন। আপনি একটু টানাটানি করবেন তো বাইক সেইভাবে তৈরি হয়ে যাবে আপনাকে পাওয়ার দেওয়ার জন্য, মানে এফআইটা সেভাবে তৈরি হয়ে যাবে। তেলটা একটু বেশি খাবে, মাইলেজটা একটু কমিয়ে আনবে, পাওয়ারটা একটু বেশি ডেলিভারি করবে। এইটা হচ্ছে প্রোগ্রামের এফআইআর ধরন। তো এটা মানে বাইকটা সবার জন্য, যে একটু মনে করেন যে নর্মাল রাইড করবেন তারাও রাইড করতে পারবেন, যে একটু টানাটানি করবেন তারাও রাইড করতে পারবেন। কিন্তু ভাই আমি এই বাইকটা চালাইয়া এই বাইকের ফ্যান হয়ে গেছি। বাইকটা এত বেশি স্মুথ, আপরাইট হ্যান্ডেলবার, বাইকটা মানে একটু ঝুঁকে রাইড করতে হয় না, অনেক বেশি কমফোর্টেবল বাইকের। বাইক চালাই আমি একদম ফ্যান হয়ে গেছি। বাইকের আপনার 0 RPM থেকে 100 স্পিড পর্যন্ত আমি তুলছি, এর মধ্যে আমি কোনো ভাইব্রেশন পাই নাই। একটু একটু কেমন জানি ভাই ঝিঝি পোকা আছে না, জিনজিন জিনজিন মাঝে মধ্যে একটু একটু করে, কিন্তু কোনো রকমের কোনো ইয়া নাই ভাই। একটা কথা আছে না, এটা হচ্ছে একটা জাপানিজ টেকনোলজির বাইক। অনেকে বলতে পারেন ভাই দালালি করতেছেন, না ভাই, জাপানিজ ইঞ্জিনিয়ারিং এবং হুন্ডার ইঞ্জিনিয়ারিং। হুন্ডা সম্পর্কে যারা জানেন ভাই, হুন্ডা ওয়ার্ল্ডের মধ্যে একটা রিলায়েবল ব্র্যান্ড। হুন্ডার বাইক তো আর চাইনিজ বাইকের মতো হবে না। এই বাইকের পাওয়ার বেশ ভালো, আপনাকে কোনোভাবেই হতাশ করবে না, সেই সাথে ব্রেকিংটাও বেশ ভালো। এই বাইকটার অন্যতম একটা আকর্ষণের জায়গা হচ্ছে এই বাইকটার সামনে গোল্ডেন কালারের একটা ইউএসজি সাসপেনশন দিছে, যেটা মোটামুটি আর আশেপাশে যে কম্পিটিটর গুলো আছে একটার মধ্যেও নাই। ইউএসডি সাসপেনশন, মোটা টায়ার, সিঙ্গেল চ্যানেল এবিএস সবকিছু মিলাই কিন্তু ব্রেকিংটা খুব ভালোই হবে। আর সাসপেনশন ফিডব্যাকের কথা যদি বলি ভাই, আমার কাছে মোটামুটি মনে হইতেছে, খুব আহামরি কিছু না। এমনিতে নর্মালি ইউএসজি সাসপেনশনের ফিডব্যাক কিন্তু এত ভালো হয় না। পিছনে সাসপেনশন হিসেবে মনোশক দেয়া আছে, মনোশকটা একটু হার্ড মনে হয়েছে। এখন এই বাইকটা চলছে মাত্র আপনার 1600 কিলোমিটার। এখন আস্তে আস্তে কি এটা ঠিক হবে কিনা এটা আমি জানি না। এখন মানে একটু একটু হার্ড মনে হইতেছে আমার কাছে। আর পিছনে ব্রেকিং হিসেবে তো এবিএস দেয় নাই, পিছনে ডিস্ক ব্রেক। আর হচ্ছে আপনার ক্লাসটা অনেক স্মুথ, মনে হয় স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে, আমি সঠিক জানি না। স্লিপার ক্লাসই হওয়ার কথা, যেহেতু অনেক বেশি স্মুথ। আর গিয়ার শিফটিংটা ভাই অনেক স্মুথ, এক কথায় বলতে গেলে স্মুথ। কারণ আমি রেগুলার রাইড করে হচ্ছে জিক্সার গিয়ার শিফটিং বলেন, ক্লাস বলেন, দুইটাই হার্ড। জিক্সার থেকে যখন আমি এই বাইকটাতে আসছি, তো এখন অনেক বেশি স্মুথ মনে হইতেছে আমার কাছে। এই বাইকটা আমি খুব বেশি চালাই নাই, আজকে চালাইছি, এর আগে একদিন চালাইছিলাম, মানে 2 দিন এই বাইকটা আমি চালাইছি। কারণ বাইকটা বাংলাদেশে আসছেই তো কিছুদিন হয়েছে, বাইকটা এত বেশি অ্যাভেলেবেল না। এই বাইকের এখন যে রিভিউটা আমি আপনাদেরকে দিতেছি, এটা এক কথায় বলতে পারেন টেস্টেড রিভিউ। তারপর হচ্ছে আমি কিছু চেষ্টা করছি এই বাইকের যে মালিক আছে, বাইকের যে রাইডার আছে, তার কাছ থেকে কিছু জানার জন্য, যে তার কাছে বাইকটা কেমন লাগছে, কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, এগুলা কিছু জেনে বলার জন্য। তারপর হচ্ছে আপনার আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এক কথায় বলতে গেলে যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা এই বাইকটা কিনবেন নাকি কিনবেন না, মানে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার জন্যই আমি এই ভিডিওটা করতেছি। এই বাইকের মাইলেজটা কিন্তু আমি চেক করি নাই, বা হচ্ছে টপ স্পিডও আমি চেক করি না, তবে পাওয়ার কিন্তু খুব ভালো আছে। টপ স্পিড চেক করা সম্ভব না, কারণ 1600 কিলো চলছে, বাইকটা এখনো ব্রেকিং পিরিয়ডে আছে। তারপর আমি একটির উপর উঠাইছি। এই বাইকটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের বাইক, তার কাছ থেকে যতটুকু আইডিয়া নিলাম, উনি হচ্ছে 40+ মাইলেজ পাইতেছে, 45-এর আশেপাশে মাইলেজ পাইতেছে। মাইলেজটা হয়তো এমনই হবে, 184 সিসির একটা বাইক, একটু পাওয়ারফুল তো অবশ্যই। এই বাইকটার মধ্যে পিজিএম এফআই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে। এখন যদি আপনি রাইডারটা একদম স্মুথ রাইড করেন, একটু টানাটানি কম করেন, মানে একদম ইকো রাইড করেন আর কি, তখন মাইলেজটা একটু বেশি পাবেন। আবার যদি একটু টানাটানি বেশি করেন, তখন দেখা গেছে এটার যে পিজিএম এফআই আছে, এই এফআইটাই আপনাকে পাওয়ার ডেলিভার বেশি করবে। এক কথায় বলতে গেলে যদি অ্যাগ্রেসিভ রাইড করি, একটু বেশি টানাটানি করি, একদম ফাটফুট টানি, তখন দেখা গেছে মাইলেজটা একটু কমও পাইতে পারেন। প্রতিটা বাইকেরই ভালো খারাপ দিক থাকে, প্রতিটা বাইক বলতে কি প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দিক থাকে। তো চলেন এই বাইকের এখন কিছু খারাপ দিক বা ব্যাড সাইড নিয়ে আলোচনা করি। এই বাইকটার প্রথম খারাপ দিক আমার মনে হয়েছে এই বাইকের লাইটিং, মানে হেডলাইটটা। বাইকের মধ্যে ফুল এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু হেডলাইটের পাওয়ারটা একটু কম। আপার যেটা আছে, যেটা আমরা নর্মাল ব্যবহার করি, এইটার পাওয়ার অনেক কম, কিন্তু আপনি যখন হেডটা দিবেন, মানে ডিপারটা দিবেন, তখন পাওয়ারটা আবার একটু বেশি হয়ে যায়, তখন মোটামুটি চালানো যায়। কিন্তু দেখা গেছে একদম লং রাইডে, হাইওয়েতে লং রাইডে হয়তো একটু সমস্যা ফেস করবেন, সেক্ষেত্রে হয়তো ফগ লাইট লাগতে পারে।
মানে খুব বেশি যে কম একদম লাইটার হলো তেমন না, মানে একটু অন্যান্য ধরেন একটু কম মনে হয়েছে আমার কাছে। তারপর খারাপ দিক হচ্ছে এই বাইকের ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে 184 সিসির একটা ইঞ্জিন, এয়ার কুলড ইঞ্জিন। এই বাইকটা আসার পরই অনেকের ছিল যে এই বাইকের মধ্যে লিকুইড কুল কেন দেয় নাই, অন্তত অয়েল কুলটা দেওয়া যেত। আসলে ভাই এয়ার কুলড অয়েল কুলড এগুলা প্রায় সেম, দুইটাই এয়ার দিয়ে ঠান্ডা করে। লিকুইড কুলড ইঞ্জিন দিলে বেস্ট হইতো, কিন্তু কথা হচ্ছে ভাই এই বাইকের দাম হচ্ছে 2,89,000 টাকা। যখন এই বাইকের মধ্যে লিকুইড কুলড অ্যাড করা হইতো তখন এই বাইকের দাম 3 লাখ 3.5 লাখের উপরে চলে যেত। তো দেখা গেছে এই বাইকের যে কম্পিটিটর গুলো আছে এদের সাথে আর এই বাইকটা টক্কর দিতে পারতো না, এই বাইকটা চলে যেত মনে করেন যে একদম ওভার প্রাইসের দিকে। তো এই হিসাবে আবার ঠিক আছে, এয়ার কুল দিছে। তো এখন এটাকে আপনি খারাপ দিক বলতে পারেন, 184 সিসি ইঞ্জিন, হিটটা একটু বেশি হবে। আবার যে খুব বেশি একদম হিট হয়ে যাবে এরকম না, অবশ্যই এটার মধ্যে এরা হয়তো বা এইভাবে ডিজাইন করছে জিনিসটা। তো 184 সিসি ইঞ্জিন এয়ার কুলড, এটা অনেকে এটার মধ্যে লিকুইড কুল চাইতেছে, বা আমারও মনে হয় লিকুইড কুল চাইলে দিলে ভালো হইতো। এখন দেয় না, এটা মেনে নিতে হবে। অয়েল কুলডও দেয় নাই, এয়ার কুলডই আছে। তো এটাই একটা ডাউন সাইড বা একটা খারাপ দিক বলতে পারেন। অনেক গ্রুপ গুলোতে দেখলাম, হুন্ডার অনেক গ্রুপের মধ্যে দেখছি, মানে হুন্ডা হর্নেট 2.0 যে গ্রুপ গুলো আছে বা অনেক ভিডিওতেও দেখছি এই বাইকের মধ্যে নাকি ইঞ্জিন অয়েল লিক করে, মানে ইঞ্জিনের গ্যাসকেট দিয়ে নাকি ইঞ্জিন অয়েল লিক করে। হ্যাঁ, এই সমস্যাটা থাকতে পারে, কিন্তু আমি এটা শিওরলি আমি বলতে পারতেছি না, কারণ এই বাইকের মধ্যে আমি এরকম কোনো সমস্যা পাই নাই যেটা আমি রাইড করতেছি। এখন যদি এরকম হয়ে থাকে তাহলে এটা একটা সমস্যা, কিন্তু আমি এটা শিওরলি মানে কিছুই বলতে পারতেছি না, কারণ এটা আমি এই বাইকের মধ্যে পাই নাই। এই বাইকটার আরেকটা ডাউন সাইড হচ্ছে, এটাকে আপনি খারাপ দিক বলতে পারবেন না, ডাউন সাইডটা হচ্ছে পিছনে এবিএস দেয় নাই, সিঙ্গেল চ্যানেল এবিএস দিছে। তো পিছনে একটা এবিএস দিলে ভাই ভালো হইতো, যেহেতু দামটা 2,89,000 টাকা। তো পিছনে একটা এবিএস দেওয়া যাইতো। আর পিছনে এবিএস না দেওয়ার কারণে যে ব্রেকিংটা খুব বেশি খারাপ হবে এরকম না, ব্রেকিং অবশ্যই বেস্ট, ব্রেকিং ভালো। এখন এটা দিলে দেখা গেছে আর একটু ভালো হইতো, আমরা তো ভাই চাইবই। এটাকে আমি একটা ডাউন সাইডের দিকে রাখতেছি, মানে খুঁজে খুঁজে খারাপ দিকগুলো বের করতেছি আর কি ভাই। আসলে আর কোনো খারাপ দিক আমি খুঁজে পাইতেছি না এই বাইকটার মধ্যে। এখন কথা হচ্ছে এই বাইকটা কারা কিনবেন, কাদের জন্য এই বাইকটা বানানো হয়েছে, কাদের জন্য এই বাইকটা ভালো হবে এবং কারা কিনবেন না। প্রথম কথা হচ্ছে এই বাইকটা হুন্ডার অন্যান্য যে কমিউটার সেগমেন্টের বাইক গুলো আছে ওইগুলো থেকে দেখতে অনেক সুন্দর। এই বাইকের কালার কম্বিনেশন বলেন, দেখতে মানে সবার কাছে আমার মনে হয় ভালো লাগবে। সিটিং পজিশনটা আপরাইট, এই বাইকটা চালাইলে আপনার অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। আমি চালাই তো ভাই একদম ফ্যান হয়ে গেছি। রাইডার সিট, পিলিয়ন সিট দুইটাই ভালোই কমফোর্টেবল। আবার পিলিয়ন সিটটা একদম ডিসকভারের মতো না, ওইরকম আবার আশা করেন না। তবে মোটামুটি ফ্যামিলি নিয়েও আমার মনে হয় রাইড করা যাবে, সিটটা মোটামুটি ভালোই আছে। এফআই, এবিএস, ইঞ্জিন, কাট অফ সুইচ সবই আছে। মাইলেজটাও ভালোই পাবেন, খুব বেশি খারাপ পাবেন না। পাওয়ারটাও ভালোই আছে। হুন্ডা হর্নেট 2.0, এই বাইকের দাম 2,89,000 টাকা। এই বাইকের দামটাকেও আপনি ওভার প্রাইস বলতে পারবেন না, সামনে ইউএসডি সাসপেনশন, এফআই, এবিএস সবই আছে। তো এই বাইকের দামটা ওভার প্রাইস বলতে পারবেন না, প্রাইসটা ঠিকই আছে আমার মনে হয়। তবে 10,000 টাকা কম হইলে মনে হয় যে আরেকটু ভালো হইতো। এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন নাই। এখন কথা হচ্ছে ভাই, আমার প্রথমে এমন মনে হয়েছিল এই বাইকটা যেহেতু 184 সিসি একটা বাইক, বাইকটা মনে হয় অনেক বড় সড়ো হবে, অনেক ওয়েট হবে, মানে অনেক বড় সড়ো লাগবে বাইকটা। কিন্তু আসলে এই বাইকটা চালায় আমার আর এরকম মনেই হয় নাই। বাইকের ওয়েটটা হচ্ছে 142 কেজি। ছোটখাটো ইঞ্জিন দেখা যায়, সাইজটা ছোটখাটো, কিন্তু আবার সিসিটা একটু বেশি। আমার ওই রকম যে একদম বড় সড়ো বা তেল অনেক বেশি খাবে এরকম মনে হয় না, কিন্তু প্রথমে আমার এরকম মনে হয়েছিল বাইকটা হয়তো অনেক বড় সড়ো হবে, ওয়াইড হবে, যেহেতু 185 সিসি ইঞ্জিন। তো এই হচ্ছে কথা। এই বাইকের যে কম্পিটিটর গুলো আছে, এই কম্পিটিটর গুলো আছে, এই বাইকটা একদম পিছিয়ে থাকবে না, এগিয়ে থাকবে, ভালোর কাতারে থাকবে। আরেকটা কথা হচ্ছে ভাই, এই বাইকটা যদি আপনি কিনেন তাহলে এই বাইকের মধ্যে সাপ্রি মডিফাই আমার মনে হয় না করতে পারবেন। সাপ্রিদের জন্য মনে হয় না এই বাইকটা ঠিক আছে, কারণ আপনি হচ্ছে এই বাইকের মধ্যে সাপ্রি তেমন মডিফাই করতে পারবেন না। বাইকটা যেভাবে বানানো হয়েছে একদম সাপ্রিদের মতো করে বানানো হয় নাই। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছেন অনেকেই যে হুন্ডা 2.0 বাই রিভিউ দেন, রিভিউ দেন। তো এই জন্যই আমি রিভিউটা করছি। হয়তো অনেকে কনফিউশনে ছিল যে এই বাইকটাকে কিনবো নাকি কিনবো না, বাইকটা কিনা কি ঠিক হবে কিনা, ওই ধারণাটাই হচ্ছে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো এখানে ভাই আমি কোনো হুন্ডার দালালি করি নাই বা হুন্ডাকে আমি এগিয়ে রাখি এরকম কিছু না, আমি কোনো ব্র্যান্ডেরই ভাই দালালি করি না। এটা হয়তো আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আর হচ্ছে বাইকটা ভাই আমার একটা বড় ভাইয়ের, আমাকে কোনো শোরুম থেকেও দেয় নাই যে আমি এই বাইকের গুণগান করব। আমি যতটুকু ভালো খারাপ পাইছি এগুলো বলছি, মানে ক্লিয়ার করার চেষ্টা করছি জিনিসটা। আমার ভিডিও দেখে হয়তো অনেকে বাইক কেনার ডিসিশন নেন, তো এইখানে কিন্তু আমার একটা দায়বদ্ধতা অবশ্যই থেকে যায়। আমি ভাই সর্বোচ্চ চেষ্টা করি একদম সঠিকটা বলার জন্য। তো এখানে দেখা গেছে ভাই মিস্টেক হইতে পারে মাঝে মধ্যে, এটার জন্য আমি আসলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা আমি সবসময় বলি, আপনি যে বাইকটা কিনবেন এই বাইকটা আপনি একবার হলো রাইড করে দেখেন, তখন এই বাইকটা কেনার ডিসিশন নেন। শুধু কোনো ইউটিউবারের ভিডিও দেখে কখনোই বাইক কেনার ডিসিশন নিয়েন না।